ইসলাম ভাগ হয়ে গেছে। ইসলাম তখন চারটা ইসলাম। ইসলাম আগের ইসলাম নেই, চারটা ইসলাম। কারণ হচ্ছে চার মাঝহাব এসে ইসলামের ইসলামকে ঐক্য শেষ করে দিছে। ইসলাম আর এক এক নাই, ঐক্য নাই। ইসলাম হচ্ছে চার ভাগ হয়ে গেছে, এখন তো আরও বেশি ভাগ হয়ে গেছে। আর হচ্ছে এক এক মাঝহাব একইভাবে নামাজ পড়ায়। তো এই হচ্ছে কি অভিযোগ, এটা একটা কমন অভিযোগ। কিন্তু তারা আসলে একটা জিনিস আমরা বুঝতে ভুল করি, যে মাঝহাব কিন্তু আসলে মাঝহাব বলি, মাঝহাব বিষয়টা কি? মাঝহাব হচ্ছে একটা স্কুল, একটা মনে করেন যে একটা স্টাডি কেন্দ্র, হ্যাঁ, যেটা কিনা কোরআন এবং হাদিসকে স্টাডি করেই কিন্তু যে ফিকহগুলো দাঁড়া করানো হয়েছে, এবং যারা এটা করছে তার নাম দিচ্ছে, তাদের এখানে প্রধান যে ছিল তারা একটা নাম দিচ্ছে। মনে করেন ইমাম আবু হানিফা, তিনি স্টার্ট করছেন, তিনি কিন্তু শেষ না। তারপরে তার যে স্টুডেন্টরা আছে বা আরও যারা আলেমরা আছে, তারা দিনের পর দিন, বছর পর বছর কিন্তু গবেষণা করতে করতে বিভিন্ন ফিকহি মাসালা যুক্ত হয়েছে। ওইখানে যুক্ত হতে 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 আজকে এই পর্যন্ত। তো এখন এইভাবে করে হাম্বলি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব এইভাবে কিন্তু প্রতিষ্ঠা হয়েছে। এবং এটা কিন্তু ভাই উম্মাকে বিভক্ত করার জন্য না, ঐক্য আসার জন্য। উপরন্তু সেই সময় যদি মাযহাব না থাকতো, তাহলে কিন্তু মানুষ আরও বেশি বিভক্ত হয়ে যেত। এখন আপনি বলেন ভাই এটা কীভাবে কী বলেন? মূলত হচ্ছে গিয়ে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর সাহাবীরা সময়টা শেষ হলো, তখন কিন্তু প্রত্যেকে কোরআন এবং হাদিসকে নিজের মতো ব্যাখ্যা করার চেষ্টা করতেছিল, নিজের মতো করে ব্যাখ্যা করা। এবং এতে করে যেটা হয়েছিল, প্রত্যেকে নিজের পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাখ্যা করতে গিয়ে প্রচুর পরিমাণে মতভেদ তৈরি হতেছিল, এবং এটা একটা সমস্যায় রূপ নিতেছিল। আমি একটা উদাহরণ দিই সিম্পলি। আপনাকে আমি যে একটা বিজ্ঞান বই দিই, বাচ্চাদের বিজ্ঞান বই না, অ্যাকচুয়ালি একটা বিজ্ঞান বই দিই, ফিজিক্সের একটা বই দিই, তাহলে কি হবে? আপনি পিএইচডি করা ফিজিক্সে, আপনি সেই বইটা পড়ে একটা ফাইন্ডিংস দিবেন, একটা গবেষণা করে একটা কথা বলবেন। ঠিক সেই বইটাই মাস্টার্সের একজন ছাত্র একভাবে দেখবে, বিবিএর ছাত্র একভাবে দেখবে, সায়েন্সের একজন ছাত্র, যদি কলেজের কোনো ছাত্রকে দেওয়া হয় বা স্কুলের, সে ওটা দিয়ে আরেকভাবে বুঝবে, সেটা নিয়ে আরেকটা তত্ত্ব দাঁড়া করবে, আরেকভাবে পিচ করবে। প্রত্যেকে কিন্তু বোধ শক্তি এমন না, একরকম না। আবার যারা আরও কমে আছেন, যারা খুব বেশি শিক্ষিত না, তারা হয়তো পড়তে পারে না, তাদেরকে আপনাকে মুখে মুখে বইটা পড়ে শোনাইতে হবে। তারা শুনে কি করবে? তারা তাদের মতো একটা ন্যারেটিভ করবে ওই বইয়ের। ওই বিজ্ঞান বই কিন্তু প্রত্যেকে সমানভাবে বুঝবে না, সমানভাবে সেটা নিয়ে স্টাডি করবে না। এইখানেই হচ্ছে সমস্যা। যখন প্রত্যেক মানুষ নিজের মতো করে বুঝতে চাইতেছে, কোরআন শরীফ এবং হাদিস সালাফদের জীবন নিয়ে নিজেরা মতামত দিতে যাবে, তখন হচ্ছে গিয়ে মতভেদ তৈরি হয়, এবং প্রচুর পরিমাণে। ঠিক রাইট টাইমে রাইট কাজটা আল্লাহ তাআলা করাইছেন উম্মার মাধ্যমে। এবং তখনই হচ্ছে গিয়ে ফিকহের বড় বড় আলেমরা আসা শুরু করলো, এবং তারা নিজেরা তাদের স্টুডেন্ট নিয়ে গবেষণা করা শুরু করলো, এবং কোরআন এবং হাদিস থেকে এক্স্যাক্ট জিনিসটা আনা শুরু করলো। এখন প্রশ্ন হচ্ছে ভাই, যদি তাই হয়, সবাই যদি কোরআন হাদিস থেকে আনে, তাহলে এত ডিফারেন্সটা হয় কেন? আজকে ডিফারেন্স নিয়ে ইনশাল্লাহ তো দীর্ঘ কথা বলবো, আলাপ করবো। যদি আপনাদের সময় থাকে তাহলে শুনেন, না হলে অল্প অল্প করে শুনতে পারেন, যতটুকু সম্ভব আমার ছোট্ট জ্ঞান থেকে। তবে এর বাইরেও আরও অনেক কিছু আছে, ইনশাল্লাহ এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। তো যে কথা বলতেছিলাম, ওনারা যখন স্টাডি শুরু করলো, এবং তখন কি সবাই দেখলো যে না, তারা যে যুক্তিগুলো দিচ্ছে, তারা যেভাবে বুঝাইতেছে, তাদের কথা যে দলিলগুলো আছে, এটা আমরা যেটা বুঝতে পারছি তার থেকে আরও বেশি মজবুত। এবং তারা শুধুমাত্র একটা দুটো হাদিস না, তারা অনেকগুলো হাদিস জীবনী টিবনী সব ঘেটে সব কম্প্যাক্ট করে এক্স্যাক্ট কোনটা হইতে পারে ওইটা তারা তুলে ধরছেন। এইভাবে করে তখন গিয়ে এই যে এত মতভেদ, এটা কমে 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 মাত্র চারটাতে এসে ঠেকছিল। মতভেদ প্রচুর ছয়ে গেছিলো, কিন্তু শেষ পর্যন্ত মেজরিভাবে চারটাতে এসে থেকছে। এবং এইভাবে করে এই ক্ষুদ্র একটা অংশে গিয়ে উম্মাহ যে বিক্ষিপ্ত অবস্থা, ঐক্যের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। এইটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এই জিনিসটা বুঝেন। আবার অনেকে বলে, দেখেন এই যে মাঝে মাঝে ভাই আগের যে মারামারি হইতো, কে মারামারি করতো? আলেমরা করতো না ভাই, আলেমরা করতো না। ঠিক এখনো যেরকম আছেন, যারা হচ্ছে প্রচারের কাজে ব্যস্ত থাকেন, বা সাধারণ মানুষ একভাবে প্রিচ করা হতেছে, বুঝতেছে আরেকভাবে, সে আবার আরেক মাঝাবে আরেকটা বয়ান শুনে নিজেরা দ্বন্দ্ব লাগাই ফেলছে। সিম্পল। আবার তখন তাদেরকে সেই ফিকহের আলেমরা যখন গিয়ে বোঝান আপনার কাছে ঠিক করেনি, তখন তারা বুঝতে পারে। বাট যখন মারামারিটা হয়ে গেছে, তখন এটা নিয়ে এক শ্রেণীর মানুষ নেগেটিভ প্রচারণা শুরু করেছে, যে দেখো ইতিহাস ঘাটলে দেখবা যে মাঝহাবে মারামারি করে খুনাখুনি করে ফেলছে। ভাই, যখন একটা আপনি সিম্পলি যদি পত্রিকায় দেখেন, 5 টাকা নিয়ে মারামারি লেগে খুনাখুনি হয়ে গেছে, হয়নি? আসলে কিছুটা 5 টাকার ছিল, 5 টাকার ছিল না। ইস্যুটা 5 টাকা থেকে শুরু হয়ে ইগোতে আসছে, একজন সাথে হয়তো ধাক্কা দিয়ে দিচ্ছে, যে আমাকে ধাক্কা দিলে কেন এটা করলো।
বাড়তে বাড়তে ওই জায়গায় চলে গেছে। কিন্তু স্টার্টিংটা 5 টাকা হইলো, ওটা আসলে 5 টাকার পর্যায়ে ছিল না, বিষয় ওইরকমই। শুরুটা অনেকে বলবে যে মাঝাব নিয়ে মারামারি হয়েছে, কিন্তু ঘটনাটা আসলে অন্য লেভেল থেকে বিষয়টা আসছিল। যাই হোক, আমরা অন্য কথা নাই যে এবার একটু আপনাদেরকে খুব মজার কিছু উদাহরণ দিয়ে বোঝাই যে কি কারণে এই যে মাঝাবে যারা বলি যে আমলে বিভক্তি বা আমলে বুঝ, এই ডিফারেন্সটা হওয়ার অ্যাকচুয়ালি কারণটা কি। অ্যাকচুয়ালি কারণ ব্যাখ্যা করতে এটা হচ্ছে গিয়ে সব থেকে বেস্ট হচ্ছে গিয়ে যারা মুফতি আছে, জ্ঞানীরা আছে, ওনারা অ্যাকচুয়ালি একাডেমিক্যালি বুঝাতে পারবে। আমার মতো অজ্ঞ মানুষ যেটা করতে পারি, আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিই। আমি মূলত হচ্ছে গিয়ে তাদের কাছ থেকে শুনি, ওইটা একটা উদাহরণ নিয়ে একটু সহজভাবে চেষ্টা করে একটু বলার চেষ্টা করি। তবে ওইটাই শেষ না, ওর ভিতরে আরও অনেক বিষয় আছে। হ্যাঁ, উদাহরণ হচ্ছে গিয়ে বনু কুরাইজার। এটা মোটামুটি আপনারা যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখতেছেন এরা সবাই জানেন মোটামুটি, আমি শিওর। যারা যারা আমাকে আমার মানে পেজটাকে আমার সাথে পেজের সাথে যুক্ত থাকেন তারা এটা মোটামুটি বেশ ভালোভাবেই জানেন। বনু কুরাইজার যে ঘটনা আছে এটা খুবই প্রসিদ্ধ, বাট এটা আমি একটু অন্য পয়েন্ট অফ ভিউ থেকে আজকে দেখবো আমাদেরকে, ঠিক আছে? অন্য পয়েন্ট অফ ভিউ থেকে প্রথমে আমি বলি বনু কুরাইজার যে ঘটনাটা কী হয়েছিল। যখন যে খন্দকের যুদ্ধটা হইলো, এটা হচ্ছে মদিনাতে। ফর এক্সাম্পল, আমি যে সীমাবদ্ধতা প্রকাশ করে বলতেছি, আমি তো জানি না, আমি এখন আপনাদেরকে বাংলা যে তর্জমা আছে ওইটা শুনাইতেছি। এখন বাংলা তর্জমার ভিতরে কিন্তু সীমাবদ্ধতা আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যাই হোক, মূল বিষয় যেটা ছিল, খন্দকের যুদ্ধের পরে এই যে বনু কুরাইজা যে গোত্রটা আছে ওরা কিন্তু বিশ্বাসঘাতকতা করছিল এবং খুব রিস্কের বিষয় ছিল যে ওরা পিছন থেকে আক্রমণ করে ফেলবে কিনা। তো যাই হোক, তারা হচ্ছে সব থেকে মানে চুক্তি ভঙ্গের মতো ঘৃণ্য একটা কাজও করছিল। তো ওই যুদ্ধ শেষ হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আদেশ দিয়েছিলেন এরকম করে তোমরা খুব দ্রুত করে মানে বনু কুরাইজা গোত্রে যাবা, ঠিক আছে? ওখানে গিয়ে বিষয়টা এরকম ছিল, ওখানে গিয়ে নামাজ পড়বা বনু কুরাইজায় গিয়ে। কিন্তু তার কথার যে টোন আছে, কথার কোথায় প্রেশার দিছিল, কোথায় একটা ব্যাপার আছে কথার পেশার, যে আমরা যে বলি না একটা কথার পেশাটা কোথায় দিয়েছি আমরা, কথার মজবুতটা কোথায় ছিল, কথার ধরনটা কী ছিল, এটা নিয়ে আমি একটু পরে আসতেছি, তাহলে আপনি আর একটু ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? তো আমি এই ইয়াটা শেষ করে নিই। তো ওখানে গিয়ে পৌঁছানোর পরে হচ্ছে আসরের নামাজটা সলাত আদায় করে ফেলবে, এরকম ছিল বিষয়টা। যদিও রিপোর্টে এরকম একরকম শোনায়, বাট অ্যাকচুয়ালি যখন ওই পরিস্থিতি ওখানে মানুষ কীভাবে বলছিল কথাটা, ডেলিভারিটা কীরকম ছিল, ওইটা শুধুমাত্র সেখানে সাহাবীরাই বুঝতে পারছেন, ঠিক আছে? আমরা জাস্ট লিখিত ফর্ম পড়ে বুঝতে পারবো না, বাট মূল এসেন্সটা এরকমই ছিল যে ওখানে গিয়ে আসরের নামাজটা পড়তে হবে। ওকে, ফাইন। যখন তারা যাচ্ছিলেন মোটামুটি আসরের ওয়াক্ত শেষ দিকে সমাপ্ত হয়ে গেছিল, এরকম কিছু একটা হবে। তো ওই সময় সাহাবীদের মাঝে দুইটা ভাগ হয়ে যায়। দেখেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, তিনি সাহাবীদেরকে সরাসরি মৌখিকভাবে তিনি একটা আদেশ দিচ্ছেন, বাট ওই বনু কুরাইজা যাওয়ার পথে মাঝপথে দুই ভাগ হয়ে গেল সাহাবীদের দল। এক ভাগ বলল যে আমাদের তো আসরের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে বা আসরের ওয়াক্ত হয়ে গেছে, আমরা এখন নামাজ পড়তে হবে, নামাজের সময় হয়ে গেছে, আমরা নামাজ মিস দিতে পারবো না। তো আরেক পক্ষ বলল যে না, এখন আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওখানে গিয়ে নামাজে পড়ে ফেলতে, তো আমরা ওইখানে গিয়ে নামাজ পড়বো। কিন্তু ওইখানে গিয়ে যদি যাই আমরা, তার তো ওয়াক্ত শেষ হয়ে যাবে, আমার তাহলে আমি কখন নামাজ পড়বো, নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে, তাই না? তো আরেকটা বিষয় ছিল সেখানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল যে আদর্শই তো মূল ছিল। আরেক পক্ষ যে সাহাবী তারা বললো যে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন তার উদ্দেশ্যটা কি ছিল, তার উদ্দেশ্য ছিল যে আমরা এত দ্রুত বনু কুরাইজা গোত্রে ওখানে যাবো যে আসরের নামাজের মুহূর্তে ওখানে গিয়ে পৌঁছাবো এবং আসরের নামাজটা সেখানে পড়বো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বলছেন এটা মূলত এই উদ্দেশ্যে বলছেন যে আমরা ওখানে দ্রুত চলে যাব এবং ওখানে গিয়ে আসরের নামাজটা পড়বো, আমরা এত দ্রুত পৌঁছাবো। কিন্তু আমরা সেই দ্রুত পৌঁছাতে ফেল করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উদ্দেশ্য ছিল না যে তোমরা নামাজ কাজা করে যাবা, আমরা যেহেতু এখন আমরা ফেল করছি, আমরা দ্রুত যাইতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। আমরা এখানে নামাজের ওয়াক্ত আমরা নামাজটা পড়বো, নামাজটা শেষ করে তারপর হচ্ছে গিয়ে চলে যাব। আরেক সাহেব বললো না না না, আমরা ওখানে গিয়েই নামাজ পড়বো। তারা উদ্দেশ্য নিল কথাটার যে ওখানে নামাজ পড়তে বলছে, দ্রুত যাওয়া আসতে যাওয়া ওইটা না, বিষয় হচ্ছে কি আমাকে ওখানে গিয়েই নামাজ পড়তে হবে। দেখেন, দুইটা আমল বের হয়ে আসলো, একটা হচ্ছে আদেশ থেকে আমল দুইটা বের হলো। এক পক্ষ বলতেছে ওইখানে গিয়ে নামাজ পড়ার কথা, ওইখানে গিয়ে নামাজ পড়বো। এখন এটা কি দ্রুত যাওয়া আসতে যাওয়া, এটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি ওইখানে গিয়ে নামাজ পড়া। আরেক পক্ষ বললো আমাদেরকে এত দ্রুত যেতে বলা হচ্ছে যেন কি ওইখানে কি আমরা আসর নামাজটা পড়তে পারি। এর অর্থ হচ্ছে কি ওইখানে আসর নামাজ পড়া মানে কি, এত দূর ওইখানে আসর নামাজ পড়তে পারাটা একটা চ্যালেঞ্জিং বিষয়, তার মানে আমাদেরকে খুব দ্রুত যেতে হবে বিষয়টা। এই যে কনফ্লিক্টটা তৈরি হইলো দুজনের মাঝে, এবং এরপর হচ্ছে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন ওইখানে বরণ করা যেতে, এবং তারা
বিষয়টা তারা ব্যাখ্যা করলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং তিনি কিন্তু সেখানে সম্মত মৌন সম্মতি দিয়েছিলেন। তিনি এখানে কিছু বলেন নাই, আর তিনি কাউকে আর কোনো দোষারোপ করেনি বা কিছু হয়নি, করার নেই। মানে এর অর্থটা কি, যখন কেউ ভুল করে, কোনো কিছু প্রবলেমেটিক হয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অবশ্যই তাকে ধরে দেন সেটা। এইখানে তিনি বলেন নাই যে তুমি সঠিক, এরকম তিনি স্পেসিফিক করেন নাই, ভাই তুমি সঠিক। তুমি যদি যখন আমি বলবো তুমি সঠিক, তাহলে তুমি একজন ভুল না, তিনি কাউকে বলেন নাই যে তুমি সঠিক বা কি, তিনি মৌন সম্মতি দিয়েছেন। যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকেন, এর অর্থ মৌন সম্মতি দেওয়া। এখানে আমরা কিন্তু কয়েকটা সিনারিও পাই। হচ্ছে গিয়ে আদেশ ভাই একটাই, আদেশ একটাই হয়, ঠিক আছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ দিচ্ছেন আদেশ একটা, কিন্তু এবং এখানে এই যে দুইটা আমল যে হয়েছে, কে ভুল কে সঠিক এটা কিন্তু আমরা বলতে পারবো না। পজে মনে হয় একটু প্রবলেম হয়ে গেছিল, ফোন ক্ষমা করবেন। যেটা বলতেছিলাম আমি মাঝখানে আমি পজ করছি, সরি। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল কিন্তু আদেশ একটাই করছেন, কিন্তু চিন্তা করে দেখেন তো, একটা আদেশ করছেন এবং তারা যে দুইটা আমল করছেন, এর মধ্যে যে কোনো একটা হয়তো সঠিক ছিল। মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা চাইছিলেন সেটা হয়তো যে কোনো একজন আদায় করতে পারছেন, কিন্তু দেখেন সাহাবীরা নিজেরা কিন্তু দুইটা বুঝ দিচ্ছেন, তাই না? এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য পাইছে আসে, ওইটা হইতেছে গিয়ে আদেশ একটা হইতে পারে কিন্তু আমল দুইটা গ্রহণযোগ্য হইতে পারে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ একটা করছেন, কিন্তু সাহাবীরা দুইটা আমল, একটা আদেশের প্রেক্ষিতে আমল দুইটা আসছে, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকেই ভুল বলেন নাই। এ হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যেহেতু ভুল বলেন নাই তার মানে এটা গ্রহণযোগ্য। আদেশ একটার বিপক্ষে দুইটা আমল গ্রহণযোগ্য হইতে পারে, এখানে হচ্ছে মূল বিষয়। স্বয়ং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে যখন সাহাবীদের মাঝে এই একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে ভুল হয়েছে এবং তারা তাদের যুক্তিতে সঠিক ছিলেন, তাদের প্রত্যেকের যুক্তি হচ্ছে খুব মানে স্ট্রং ছিল। যদি আমরা তখন সেই সময় সেই হাদিসগুলোকে আমরা আবার স্টাডি করি, তারা খুব স্ট্রং যুক্তি ছিল এবং তার সরাসরি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনছিলেন। এবার একটু আপনারা একটু গভীরভাবে চিন্তা করে দেখেন যে ওই সময় যদি এই হতে পারে, যে দুইটা মত আসতে পারে, তাহলে কেন এর পরবর্তীতে একাধিক মত আসবে না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন সে নিয়ে হাদিস, যখন মাযহাবে যারা আছেন তাবেঈদের কাছে তাবেঈন, যেমন ইমাম আবু হানিফা তিনি তাবেঈ ছিলেন, তারপর তাবেঈন, হ্যাঁ, বাকি যে তিন মাযহাবের ইমাম তারা তাবেঈন। তো এই যে ওনাদের কাছে হাদিসটা আসছে, ওনাদের বুঝতে ঠিক এরকম কোন হাদিস আসছেন, কোরআনে আসছেন, এবং তারা এটাকে এইভাবে বুঝছেন, আরেকভাবে বুঝতে পারছে। বাট দুইজনের বোঝার মাঝেই কিন্তু যুক্তি ছিল, অযৌক্তিক বুঝ না, দুইজনের বোঝার মাঝেই কিন্তু আপনার দলিল ছিল। এবং এই যে বোঝার সিস্টেম আমি এইভাবে বুঝতে চাই, এটা মন গড়া বোঝা না, একদম যৌক্তিক বোঝা ছিল। এই হচ্ছে ডিফারেন্সটা। আমরা এই বিষয়টা অনেকে বুঝতে পারি না যে ভাই একই, এটা কেউ ইমাম আবু হানিফা ফিকহে অনুসরণ করতেছেন, কেউ শাফিঈ ফিকহ, কেউ হাম্বলি, কেউ মালিকি। এর অর্থ এই না যে তারা আলাদা ধর্ম হয়ে গেছে বা তারা কোরআন হাদিসের বাইরে না, তাদের বুঝ প্রত্যেকে নিজের বুঝ। আপনি যখন কোনো কিছু ব্যাখ্যা করতেছেন তো আপনি আপনার বুঝ দিতেছেন, আপনি আপনার বুঝ তো আর সালাফদের নামে চালাই দিবেন না, তাই না? কোরআনের নামে চালাই দিবেন না। আপনি কোরআন এবং হাদিস থেকে যে বুঝটা বুঝছেন ওইটা আপনার বুঝ। তখন কার বুঝটা উত্তম? আপনি এককের, আপনি কি আরবি কতটুকু জানেন বা আপনি স্টাডি কতটুকু করছেন, নাকি যারা ফিকহে আলেম আছেন তারা, এবং তাদের একটা মাযহাব, আমি যদি জাস্ট যে কোনো একটা মাযহাবের কথাই বলি, সেই সময় থেকে আজকে পর্যন্ত এই মাযহাবে প্রতি বছর কত শত আলেম এখানে কন্ট্রিবিউট করছেন, শত আলেম কন্ট্রিবিউশন করছেন, তাদের স্টাডি বছর পর বছর সব এক হইতে কিন্তু এত স্ট্রং হিসেবে দাঁড়াইছে। আপনি একলা, তার বিপরীতে আছে থাউজেন্ড অফ আলেমস আছেন। তো এখন আপনি যদি মনে করেন তাদের থেকে আপনি বেশি বুঝছেন, ওইটা অন্য ব্যাপার। বাট এই যে মাযহাব যেটা বলে, এটা আসলে উম্মার বিশৃঙ্খলা না, উম্মাকে ঐক্যে নিয়ে আসছিল এবং আরো সঠিক বুঝদান করছিল। এই হচ্ছে বিষয়। তো তারা কোরআন এবং হাদিস থেকে একটা বুঝ নিছেন যে আমাদের মতে এটা হচ্ছে এক্সাক্ট লজিক্যাল, এটা হচ্ছে রেশনাল। আরেক মাযহাবে আলেমরা বলছেন, বাকি আলেমরা না, আমাদের মধ্যে এই পয়েন্টটা বেশি লজিক্যাল, এই কারণে বিষয় এটা হয়েছে। তো এটা তো গেল বনু কুরাইজার উদাহরণ। এবার আমি আপনাদেরকে আরেকটা বলি। আমি একটু শুরুতে বলছিলাম না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা হাদিস বিষয়টা আছে, যখন তিনি একটা কথা বলছেন, তিনি কোন শব্দ জোর দিচ্ছেন, কোনটা কিভাবে বলছেন, এটা হ্যাঁ, এটাতে বাংলাতে যতটুকু বোঝা যায়, আরবিতে শব্দ ভান্ডার অনেক স্মুথ এবং এটা আরেকটু ক্লিয়ার। বাট তারপরও এই একটা ইস্যু থাকবে। এবং আমি জাস্ট সিম্পলি একটা উদাহরণ দিই, আমি এভাবে বলি, হ্যাঁ,
তুমি কি খাইছো। এখানে আমি লিখিত আকারে এই যে কি যে শব্দটা আছে এটা কিন্তু বানানো একটা কয়সরা অথবা দীর্ঘ, এটা দিয়ে আমরা বুঝতে পারবো। কিন্তু আমরা যদি ওইভাবে না গিয়ে শুধুমাত্র তুমি কি খাইছো বা আমি ইংরেজি দিয়ে লিখি, এখানে খুব সূক্ষ্ম একটা ব্যাপার আছে। দেখেন এর অর্থটা কি। আমি যদি তুমি কি খাইছো, এইখানে যদি কয়রসিকার কি যে কি আছে এইখানে আমি জোর দিই, ঠিক আছে, আমি বানানটা বাদ দিই, তুমি কি খাইছো, যে কি বললাম এই কিতে যদি আমি জোর দিই তাহলে কি হয়, তুমি কি খাইছো। ও সরি, আমি ভুল বলছি, এটা হবে হচ্ছে কি তুমি, হ্যাঁ এখানে ধরলাম মনে করেন আমি খাইছো জোর দিচ্ছি, তাই না, তুমি কি খাইছো, আমি জোর দিয়েছি খাইছোতে। এর উত্তর কি হবে, এর উত্তর হবে সিম্পলি হ্যাঁ অথবা না। ভাই তুমি কি খাইছো, না আমি খাই নাই। তুমি কি গেছো, না আমি যাই নাই। তুমি কি খাইছো, এই খাইছোতে আমি জোর দিচ্ছি। এবার আমি যদি তুমি কিতে জোর দিই, তুমি কি খাইছো, দেখেন পুরো সেন্টেন্সটাই চেঞ্জ হয়ে গেছে। তুমি কি খাইছো, আমি ভাত খাইছি ভাই। তুমি কি খাইছো, আমি চানাচুর খাইছি। তুমি কি খাইছো, হ্যাঁ আমি খাইছি। চিন্তা করে দেখেন একটা শব্দ কিভাবে পরিবর্তন হয়ে গেল। একই বিষয়টা অনেক সময় হাদিসের ক্ষেত্রে হতে পারে যে অ্যাকচুয়ালি কি বুঝাইছে এটা নিয়ে অনেকে স্টাডি করে। বাট এখানে আমরা আমি জাস্ট সিম্পলি একটা জিনিসটা বুঝাইলাম, লিখিত ফর্মে এগুলো অনেক সমাধান আছে, এগুলো নিয়ে এত চিন্তা করতে হবে না। বাট কিছু ক্ষেত্রে আপনাকে বুঝাইতেছি, সেটা হচ্ছে কি হাদিস বোঝার ক্ষেত্রে, হাদিসকে মান নির্ণয়ের ক্ষেত্রে। আরেকটা বলি, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে একটা একটা শব্দ, আমি বলিনি মেয়েটা আমার টাকা চুরি করেছে। আমি একটু লিখে দিতে পারলে হয়তো, দাঁড়ান দেখছি লিখে দিতে পারি কিনা। একটু লিখে নিয়ে আসছি কিন্তু উল্টা দেখা যেতেছে, আমি শিওর না ভিডিও শেষ করার পর উল্টা দেখা যাবে কিনা। আমি বলিনি মেয়েটা আমার টাকা চুরি করেছে। এখানে এবার একটা কাজ করব, আমি যদি এখানে এই যে যদি ওভারঅল কথাটা কি মনে হইতেছে, এই কথাটাকে আমি কয়েকভাবে ঘুরে ফেলবো, একই কথা কিন্তু আমি কয়েকভাবে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করব। হ্যাঁ দেখেন এখানে হচ্ছে গিয়ে প্রথমে আমি যদি এখানে অনেকগুলো মশা চলে আসছে, যাই হোক আমি যদি এখানে আমিতে জোর দিই তাহলে এখানে কি হয়, আমি বলি নাই মেয়েটা আমার টাকা চুরি করছে। ভাই আমি বলি নাই, অন্য কেউ বলছে। এটা বুঝে দেখেন জিনিসটা, এটা ভাই আমি বলি নাই, অন্য কেউ বলছে। এরপর হচ্ছে গিয়ে আমি বলি না এই মেয়েটা আমার টাকা চুরি করছে, আমি অন্য কিছু বলছি। বুঝছেন, আমি অন্য কিছু বলছি, আমি বলি নাই মেয়েটা আমার টাকা চুরি করছে, আমি অন্য কিছু বলছি। মেয়েটা অন্য কিছু করছে, টাকা চুরি আমি বলি নাই। এটা আরেকটা হচ্ছে গিয়ে আমি বলি নাই মেয়েটা আমার টাকা চুরি করছে, ভাই অন্য কেউ আমার টাকা চুরি করছে। আমি বলি নাই মেয়েটা আমার টাকা চুরি করছে, না না মেয়েটা আমার টাকা চুরি করছে আমি তো বলি নাই, অন্য কেউ আমার টাকা চুরি করছে। চিন্তা করে দেখেন, এবার আমি বলি নাই মেয়েটা আমার টাকা চুরি করছে, না না মেয়েটা ঠিকই চোর, মেয়েটা চোর, বাট আমি বলি নাই মেয়েটা আমার টাকা চুরি করছে, মেয়েটা অন্য কারো টাকা চুরি করছে। আমি বলি নাই মেয়েটা আমার টাকা চুরি করছে, না না মেয়েটা আমার টাকা চুরি করেনি ভাই, আমার অন্য কিছু চুরি করছে, আমার কাপড় চুরি করছে, আমার অন্য কিছু চুরি করেছে, মেয়েটা আমার টাকা চুরি করেনি। আমি বলি নাই মেয়েটা আমার টাকা চুরি করেছে, ভাই সে চুরি করে না, এটা আমি বলি নাই, সে তো চোর না, সে চুরি করেছে আমি বলি নাই। হ্যাঁ সে ছিনতাইকারী, সে ছিনতাই করছে, সে চুরি করে নাই। চিন্তা করে দেখেন একটা লাইন নিয়ে আমি মোটামুটি 6টার মতো চেঞ্জ করে ফেললাম, 6টা মতো অ্যাজাম্পশন নিয়ে আসলাম, 6টা মতো চিন্তাধারা নিয়ে আসলাম, 6টা বিষয় নিয়ে আসলাম জাস্ট একটা লাইন থেকে। একটু বোঝার চেষ্টা করেন। সরি আবার পজ দিছিলাম, তার সবই বুঝতে পারছেন মূল বিষয়টা কি, কেন আপনার ডিফারেন্স হয় একটা কথার প্রেক্ষিতে, কেন হচ্ছে কি বুঝটা ডিফারেন্স হয়। আর শুধু এখানেই শেষ না, আরো অনেকগুলো বিষয় আছে। বুঝটা হচ্ছে কি কেউ আক্ষরিকভাবে নিতেছে, কেউ হচ্ছে গিয়ে কি বুঝাইছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার দিকে বেশি ধ্যান দিচ্ছে, কেউ একটু কম আক্ষরিক, কেউ হচ্ছে একটু বেশি আক্ষরিক। এই হচ্ছে কি মূল পার্থক্যটা। এছাড়া আরো কিছু পার্থক্য আছে, যেমন উসুলের পার্থক্য, অলরেডি এগুলো উসুলের ভিতরেই পড়ে।
উসুলের ভিতরে আমি আরেকটা গভীর পার্থক্য দিকে আমি ঠিক জায়গায় মনে করেন চার মাযহাবের চার আলেম বলি, আমি হচ্ছে গিয়ে একটা পক্ষের কথা বলি। ফর এক্সাম্পল, একটা একটা আমলের ক্ষেত্রে দুইটা হাদিস পাওয়া গেছে। হ্যাঁ, দুইটা হাদিস পাওয়া গেছে, কিন্তু দুই রকম মানে একটা বিষয় হচ্ছে গিয়ে দুই রকম হাদিস পাওয়া গেছে দুইটা বিষয়। হ্যাঁ, একটা টপিকে দুই আমলের দুই রকম হাদিস পাওয়া গেছে, কিন্তু হাদিস দুইটা দুই রকম হলেও এদের মাঝে সমন্বয় সম্ভব। এখন এক মাঝহাবে তারা কি বললো, তিনি বললেন যে এই যে প্রথম যে হাদিসটা আছে, যেটা শুরুর দিকে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরুতে যে হাদিসটা আসছে, এটা হচ্ছে গিয়ে আমভাবে বলা হয়েছে কথাটা। এই যে আদেশটা দেওয়া হয়েছে, এটা আমভাবে ইন এ জেনারেল সেন্স দেওয়া হয়েছে। আর এর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী জীবনের শেষ দিকে বয়সকালে যখন এই ঠিকই একই টপিকে ডিফারেন্ট একটা আমলের হাদিসটা আসছে, এটা হচ্ছে গিয়ে আপনার একটা বিশেষ ক্ষেত্র বিশেষে বিশেষ মানুষদের জন্য, ক্ষেত্র বিশেষ স্পেসিফিক কিছু মানুষের জন্য। তো সেই জন্য যখনই এই হাদিসের প্রেক্ষিতে আমলটা আসবে, আপনাদেরকে প্রথম যে জেনারেল সেন্সে যে আমলটার কথা বলা হয়েছে এটাই করতে হবে, আর স্পেসিফিক যেটা বিষয়টা ওটা ক্ষেত্র বিশেষের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এটা একজনের মত গেল, তার মতে কিন্তু যুক্তি আছে এবং তার যুক্তিগুলো সেগুলো তার কোরআন হাদিস থেকে আসছে। আমি আপনাকে উদাহরণ দেওয়ার জন্য সিম্পল ফর্ম বোঝাইলাম বিষয়টা। এই যে আমরা যে একটা রিজনিং করবো, এটাও কিন্তু ওই ভিত্তির উপরেই, এরকম না যে জাস্ট আকাশ পাতাল থেকে যদি একটা রিজনিং নিয়ে আসা হইতো তাহলে মাঝহাব অনেকগুলো হয়ে যেত। ঠিক আছে, এর জন্য আকাশ পাতাল থেকে হয় নাই দেখে ভাই মাত্র 4-5টা এরকমই এই কয়েকটা মাতে এসে ফিক্সড হয়েছে সবগুলো। আচ্ছা, আরেক মাঝহাবের ইমামরা যারা কি বললো, তারা বললো না ভাই, এখানে আমাদের মতটা কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববী জীবনে শুরুর দিকে যে হাদিসটা আসছে এটা জেনারেল সেন্সে হইলেও তখন তো ইসলাম এস্টাবলিশড হচ্ছে, এবং শেষের দিকে যে হাদিসটা আসছে এটা হচ্ছে গিয়ে পক্ত হওয়ার পর এটা ফাইনাল করা হয়েছে জিনিসটাকে। আল্লাহ তাআলা ফাইনালি যেটাকে একদম সর্বশেষে যেটাকে ফাইনাল করছেন, যে আমলটাকে, ওইটা মানুষ শেষের দিকে দেখা গেছে তা তিনি দিচ্ছেন। এরকম অনেকগুলো কিন্তু উদাহরণ আছে। আবার এর আগের পক্ষে যাদের কথা বললাম তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু উদাহরণ আছে, এবং সেই উদাহরণের উপর ভিত্তি করে তারা এই একটা লজিকে আসছে, রিজনিং আসছে। এবং পর যারা বলতেছে তারা যে বিষয় বলতেছে তারা কিন্তু রিজনিং আছে। শেষের দিকের যে আমলগত দিক, অন্য পয়েন্ট অফ ভিউ না, শুধুমাত্র আমলগত দিকে শেষের দিকে যদি কোনো পরিবর্তন আসে, ওইটা হচ্ছে আল্লাহ প্রদত্ত এবং ওইটাই ফিক্সড করা হয়েছে সর্বশেষ, সেটাই হচ্ছে মূল বিষয়। এবং সেই জন্য আমাদেরকে প্রথমটা না শেষেরটাই পালন করতে হবে। এই দুই পক্ষেরই ভাই লজিক আছে, পয়েন্ট অফ ভিউ আছে, ভেসে আসা কোনো লজিক না। এবং এই দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে কী হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দিকের কিছু আমলকে প্রাধান্য দিচ্ছে, কোনো একটা মাঝহাব বলছে না এটা করতে হবে, হাত এখানে বাঁধতে হবে, বা এইভাবে নামাজ পড়তে হবে, এটা করতে হবে। আবার কেউ বলছে না এটাকে জেনারেল, যেটাকে আমরা মনে করি জেনারেল সেন্সে এটাই হবে, এবং ক্ষেত্র বিশেষটাকে আলাদাভাবে করা হয়েছে। আবার এটা তো বললাম আমলের ক্ষেত্রে, আবার অন্য ক্ষেত্রে আবার ঠিক উল্টা বিপরীতটাও হইতে পারে। সো ডিপেন্ড করবে, প্রত্যেকটা আমলের ক্ষেত্রে স্পেসিফিক গবেষণা হয়েছে। এরা একদিন 2 দিনের বিষয় না, শত বছর ধরে এইভাবে স্টাডি করে 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 আজকে আমরা এই পর্যায়ে আসছি। হচ্ছে গিয়ে তাহলে আমাদের কী করা উচিত, কী ফলো করা উচিত? আমি একটা সিম্পল উদাহরণ দিই। মনে করেন আইনস্টাইনের যুগে তখন তো বাংলাদেশ ছিল, বাংলাদেশে তখন তো অডিও রেকর্ডার ছিল, হ্যান তেন ক্যামেরা মনে হচ্ছিল দু একটা। আইনস্টাইন কোনোভাবে টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার করে বাংলাদেশে চলে আসছিল ঢাকাতে এক মুহূর্তের জন্য একটা মাঠের কাছে, এবং সেই সময় একটা ছেলে তাকে দেখে ফেলছে, এবং আইনস্টাইন দূরে তাকায় ছিল, একটা মাঠের দিকে তাকায় দেখতেছে, তাকায় ছিল তীক্ষ্ণ দৃষ্টিতে। ওই ছেলে তো খুব উৎসাহ হয়ে বলতেছে আইনস্টাইনকে, ভাই আইনস্টাইন স্যার, আপনাকে তো আমি চিনে ফেলছি, এসে আপনি বাংলাদেশে কী করতেছেন? হ্যাঁ, আমি একটা কাল্পনিক কাহিনী বানাইতেছি শুধুমাত্র। আইনস্টাইন মাঠের দিকে তাকায়, আর পরের ছেলেটার দিকে তাকায়, বললো তারা মাঠে বল দিয়ে খেলা করতেছে। এই লাইনটা, তারা মাঠে বল দিয়ে খেলা করতেছে, তারা মাঠে বল দিয়ে খেলা করতেছে, এই লাইনটা 3 মাসে খুব গভীরভাবে বলছে। তো ইতিমধ্যে আশেপাশে কয়েকজন মিডিয়ার কর্মী ছিল, তারা দেখে আইনস্টাইনকে চিনে ফেলছে যে ভাই আইনস্টাইন বাংলাদেশে কী করতেছে। তারা দ্রুত অডিও রেকর্ডার নিয়ে গেল, কেউ লেখার জন্য নিয়ে গেল তার বাণী, কেউ একটা ছবি তোলার ক্যামেরা নিয়ে গেল পুরানো আমলের। তার কাছে যাওয়ার হতে তিনি তাড়াতাড়ি করে কী যেন মেশিন চাপ দিলেন, আবার তিনি ব্যাক করে চলে গেলেন। তার 2 দিনের ভিতরে তিনি মারা গেছেন। তিনি একটা কারোর সাথে কথাবার্তা বলতে পারেন। আমি একটা কাল্পনিক কথা বললাম আপনাদেরকে, কারোর সাথে কথাবার্তা বলতে পারেনি, তিনি মারা গেলেন দ্রুত করে। তো এখন মিডিয়া কর্মীরা তার কারোর সাথে যোগাযোগ করতে পারেনি। তো তখন কি হলো,
ওই ছেলের থেকে ওটা রেকর্ডিং নেওয়া হলো, কথাটা মানে লেখা হইলো যে ছেলেটা ভালো ছিল, খুব সৎ একটা ছেলে ছিল, মিথ্যাবাদী না। তো ছেলেটা কি বললো যে আইনস্টাইনের শেষ কথা হচ্ছে গিয়ে 5টা শব্দের একটা লাইন, তারা মাঠে বল দিয়ে খেলা করছে। এত 300 বছর পরে এসে কি হয়েছে, বেশ কিছু গবেষক বললো যে তখন তো অনেক গবেষণা হয়েছে, এগুলো আমরা মানি না। ওই ছেলের সন্তান সেই সময় ওইটা নিয়ে অনেক গবেষণা করছেন বিদেশি মিডিয়াটা, আমরা কিছু মানি না, আমরা আনন্দের মতো করে করবো। তারা অনেক দলে ভাগ হয়ে গেল। এক দল বললো ওখানে আসলে এই যে শব্দ, তারা বল দিয়ে তারা মাঠে বল দিয়ে খেলা করতেছে, এখানে এই যে বল শব্দটা আসলে ওই যে খেলার বল না, এটা বলতে হচ্ছে যে শরীরের বল আছে ওইটা। একজন বলো না, তারা হচ্ছে বল বলতে হচ্ছে কথা বলার বলা, তারা সেখানে তর্কযুক্ত করতেছে, তর্ক খেলা করতেছে। না দূর, এগুলো কি বলো আপনারা, তার শরীরে বল, একটা মানুষ খেলতে বল লাগে, সেজন্য তারা বল দিয়ে খেলতেছে, মানে বাহুবল দিয়ে খেলতেছে। এই জন্য আমাদের উচিত ফিট থাকা, খাওয়া দাওয়া করা ঠিক মতো। আরেক পক্ষ বলে দৌড় নিয়ে আপনারা বেশি বোঝেন। সেই সময় হচ্ছে গিয়ে ওই সালে আমরা যদি গবেষণা করি, বাংলাদেশে ক্রিকেটের মৌসুম ছিল, বাংলাদেশ মানে হচ্ছে ক্রিকেট খেলতো সবাই, ক্রিকেটের মানুষ ওয়ার্ল্ড কাপে যাইতো, তো সেই জন্য তারা মূলত ক্রিকেট খেলতেছিল। এবং আইনস্টাইন সেই ক্রিকেটকেই উদ্দেশ্য করে বলছে তারা মাঠে বল দিয়ে খেলতেছে, তখন ক্রিকেট খেলতেছিল। সিম্পল একটা কথা, এটাও বুঝেন না আপনারা। আরেক পক্ষ বলা হয় আপনারা তো আরও অজ্ঞ, সামনে ছোট একটা বল, ওটা নিয়ে বলার কি আছে, বল দিয়ে খেলতেছে, এটা বলতে হয়, বল দিয়ে খেলা দরকার আছে। কেন এই বল শব্দটা আনলো? এর কারণ হচ্ছে গিয়ে সে সময় ছিল হচ্ছে গিয়ে ফুটবলের কথা বলছে, ফুটবল বিশাল বড় একটা বল, হ্যাঁ, এটা দেখলে একটা চোখে বাজে। আইনস্টাইন তখন ফুটবল দেখেনি, তো যদি কি একটা বল দিয়ে খেলতে পারে তারা বলতো না, তারা বলতো আইনস্টাইন বলতো যে খালি তারা খেলতেছে, কারণ ছোট বল আর কি দেখবে, বড় বল দেখছে। আর একটা কারণ আছে, সেটা হচ্ছে কি সেই সময় বাংলাদেশ এমন একটা দেশ যেখানে ক্রিকেট চালু থাকলেও সেই সময় ফুটবল ওয়ার্ল্ড কাপ ছিল, এবং ফুটবল ওয়ার্ল্ড কাপ হলে চারদিকে একদম জোয়ারে ভেসে যায়, পতাকা টাঙায়, একদম সেই অবস্থা, মাঠের মধ্যে সবাই হচ্ছে খালি ফুটবল খেলে। তো এই ফুটবল খেলতেছে। আরেক পক্ষ বললো আপনার তো ভাইয়া খুবই অদ্ভুত মানুষ, নারীবাদীরা বললো সেই সময় আমরা জানি নারী জাগরণের সূচনা হয়েছিল বাংলাদেশে, নারীরা আস্তে আস্তে করে মাথা উঁচু করে ছিল, অনেক নারীরা খেলা করতো মাঠে। আইনস্টাইন এইসব ছেলেদের খেলা দেখে কি করবে, সে তো বুঝতেই পারছে ছেলেদের খেলাতে, সে আগেও দেখছে, এটা ইম্পর্টেন্ট কিছু না, তারা মাঠে বল দিয়ে খেলতেছে, এমন কি হয়ে গেছে, আইনস্টাইনের মতো একটা লোক এই কথা কেন বলবে? মূলত হচ্ছে কি সেখানে নারীরা খেলতেছিল মাঠে, এই জন্য আইনস্টাইনকে কোট করে বলছিলাম, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আরেক পক্ষ বললো দূর, আপনারা তো আসলে কিছুই জানেন না কি হয়েছে বিষয়টা। ওই ছেলেটা একটা মিথ্যাবাদী যে কথাটা বলছে, আপনার যদি সেই সময় ফেসবুক বা একটা ছিল, পেপার বা দেয়ালিকা ছিল, দেয়ালিকা কোনো একটা ছবিতে আছে, ওই ছেলেটা একটা লোকের টাকা মেরে রেখেছিল কোনো একদিন, টাকা ফেরত দেয় নেই, তো ছেলে মিথ্যাবাদী। ঠিক আছে, ওই ছেলের কথা বিশ্বাস করা যাবে না। হ্যাঁ, ওই সময় কারা কি দেখছে না দেখছে, হ্যাঁ তেমন দেখছে। আরেক পক্ষ বললো না, তার ওই সময় নিউজ ছাপাইছে, তার প্রতিবেশীরা বলছে ওই ছেলে ভালো, হেসি 300 বছর পরে, বা আমি ধরলাম যে 500 বছর পরে গিয়ে মানুষরা এটা বিভিন্ন কিছু বললো। তাহলে এবার একটু চিন্তা করে দেখি আমরা, এই যে আমি উদাহরণ হিসেবে বললাম, এত বেশি দিনের না, 300 বছর এত কনফ্লিক্ট হয় না। এখন এই যে অ্যাকচুয়ালি ছেলের ওইখানে কি বলছিল, আসলে সময় কি করা হয়েছিল, ওইটা আমরা কীভাবে বুঝবো? ফর এক্সাম্পল, ছেলেকে আমরা রিচ করতে পারিনি, তাহলে ওই ছেলের যে সন্তান আছে বা ওই ছেলের যে নাতি আছে, ওই ছেলে তো বৃদ্ধা বয়সে তার নাতিকে বলবে যে নাতি দেখো আমার সাথে আইনস্টাইনের দেখা হয়েছিল। তো হয়েছে কি, তার ছেলে তার নাতি তো গবেষণা করে গেছে। তো মৌলিক যে বিষয়গুলো আছে, আমরা কি উচিত, আমাদের তাদের গবেষণা কি নেওয়া উচিত, তাই না? একই বিষয় আমরা যখন এখন এত 1000 বছর পরে এসে 1400 বছর পরে এসে বলতেছি ভাই কোরআন আমরা মাযহাব মানি না, কোরআন হাদিস থেকে আমি করব। যারা মাযহাব স্টার্ট করছেন তারা হচ্ছে সাহাবীদেরকে, এর মধ্যে একজন সাহাবীকে দেখেছেন, বাকিরা তাবেঈদেরকে দেখেছেন। চিন্তা করে তাবেঈদের সহবত পাইছেন, তাবেঈদের সাথে চলছে, যারা কিনা সরাসরি মহানবীকে দেখছেন, তাদের ছাত্রদের থেকে শিখতেছেন কেউ কেউ। সো এটা ডিরেক্ট সোর্স একটা, চিন্তা করে দেখেন। তো তারা মহানবীর কথা দিয়ে কি বুঝেছেন, সব থেকে ভালো বুঝছেন হচ্ছে গিয়ে সাহাবী এবং সাহাবী সন্তানরা। তারা যখন ডেলিভার করতেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দিয়ে মূলত এই কথাটা বুঝাইছে, এটা আপনা বুঝবো ভালো নাকি সেই সময় মানুষরা ভালো বুঝবে। এই কারণে মূলত হচ্ছে গিয়ে মাযহাব খুবই গুরুত্বপূর্ণ।
আমি তো এর আগে দেখিলাম যে টাকা নিয়ে মেয়েটা আমার টাকা চুরি করছে বা কি কি কোথায় জোর দিয়েছেন কোথায় জোর দেন নাই, খুঁটিনাটি বিষয় তাফসীর থেকে শুরু করে সেই সময় যে কাজগুলো আছে, এই জন্য বার বলা হয় একদম ফ্রি। আমরা যদি একটা হাদিসও আছে যে সব থেকে উত্তম প্রজন্ম কার, কেন বলা হয়েছে, কারণ তাদের থেকে শিক্ষা নেওয়া আছে। আবার বলা হয়েছে এই উত্তম কারা উত্তম, প্রথমে একটা প্রজন্ম মানে বিষয় হচ্ছে নবীর কাছে যে প্রজন্ম তারা সব থেকে উত্তম, তারপরে কিছু কম উত্তম, তারপরে 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 এইভাবে করে আস্তে আস্তে করে যেতে থাকবে। সবচেয়ে উত্তমকে নবীর যত কাছাকাছি প্রজন্ম তত বেশি উত্তম। তাহলে আমরা তো অনেক দূরে, আর আমরা এখানে বসে সেই কাছাকাছি প্রজন্মের লোকদেরকে নিয়ে কথা বলতেছি। চিন্তা করে দেখেন অবস্থা। সো ইসলামের মৌলিক যে বিষয়গুলো আছে ওটা নিয়ে যদি আমাদেরকে স্টাডি করতে হয়, জানতে হয়, আমাদের কাছাকাছি যারা আছে তাদের কাছে ফেরত যাওয়া উচিত, তাই না? আশা করি বুঝতে পারছেন মাযহাবের গুরুত্বটা কি। অ্যাকচুয়ালি তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে ফিকহ বের করছেন, ফিকহ বের করে তারা ওটাকে স্টাডি করছেন এবং তারা বুঝতে পারছেন অ্যাকচুয়ালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দিয়ে কোন আমলকে বোঝাতে চাইছেন, কোন কোন আমল। তারপর যে ডিফারেন্স কি হবে না, হইতে পারে, অস্বাভাবিক কিছু না, তারপরেও কিছু বিষয় ডিফারেন্স হইতে পারে, যেহেতু স্বয়ং সাহাবীদের মধ্যে হয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতে হয়েছিল। সো ওই যে মাইনর ডিফারেন্স, এবং এই কারণেই সেই সময়ে তাবিঈগণ ফিকহে ইমাম হওয়ার কারণেই মাত্র 4টা মাযহাবে এসে মতানৈক্য ঠিকছে। না হলে প্রত্যেকে যদি নিজ নিজ মতো কোরআন হাদিস বোঝার চেষ্টা করতো, প্রচুর মতের দিকে ছড়া যেত, ক্যাওস হয়ে যেত অনেক বেশি। এখন অনেকে বলেন যে চারদিকে মানে এত মাঝহের মানে স্টুডেন্ট এত চারিদিকে ছড়ার কারণ কি, এক এক স্থানে এক রকম মাঝহাব হওয়ার কারণ কি। সংক্ষিপ্ত একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি। মনে করেন যে আমার যে স্কুল ছিল, এখানে একটা স্কুল ছিল, শারদা অতচন্দ্র উচ্চ বিদ্যালয়, এখানে পড়তাম। তো যখন শুরু থেকে ছিল 100 বছর আগে, ওই সময় আশেপাশে কোনো স্কুল ছিল না। তো এদিকে শুরু স্কুলটা কি ছিল? অতচন্দ্র। আপনি 100 বছর আগে স্টুডেন্টদেরকে যান, সবাই পাবেন অতচন্দ্র স্টুডেন্ট, তাই না? তো এখন যখন আশেপাশে মনে করেন যে ক্যান্টনমেন্টের স্কুল হইলো, তখন ক্যান্টনমেন্ট এরিয়াতে যারা স্টুডেন্ট ছিল তাদের বাবা মা তাদের সন্তানকে আর এখানে আসলো না, এত যাওয়ার দরকার নেই, তো আমাদের এখানে স্কুল হয়ে গেছে। এই যে মনে করেন আস্তে আস্তে করে স্টুডেন্ট কিন্তু শিফট হইতে থাকে বিষয়গুলো, তাই না? মনে করেন যে অতচন্দ্র থেকে আসছিল অন্য জেলা থেকে, তারা কি করলো, অতচন্দ্র টিচাররা যে স্টাইলে ম্যাথ পড়াইতো ওই স্টাইলে তারা তাদের জেলায় গিয়ে পড়ানো শুরু করলো। তারা কিন্তু অধরচন্দ্রের স্টাইলটা ফলো করা শুরু করলো, তারা স্কুল অফ অধরচন্দ্র হয়ে গেল, অধরচন্দ্র স্কুলের। আবার অধরচন্দ্র স্কুলের ম্যাথ করার স্টাইলটা ক্যান্টনমেন্টের টিচাররা একটা পছন্দ করেন, তার মতো না ভাই, এই স্টাইলে না, এইভাবে করলে ম্যাথটা বেশি ভালো লাগবে। তাদের স্টুডেন্ট এখন তাদের মতো করে নিয়মে ম্যাথ করতেছে, অধরচন্দ্র স্টুডেন্টরা অধরচন্দ্রের নিয়মে, বাট ম্যাথের ফলাফল একই দিন শেষে, ম্যাথের যে ফলাফল একই, কিন্তু স্টাইলটা হয়তো একটু ডিফারেন্ট হয়েছে। এই হচ্ছে কি ডিফারেন্স। এখন কীভাবে ছড়াই গেল, এটা একটা এক্সাম্পল দিলাম, এটা নিয়ে একটা বড় দেখালে অলরেডি লিখছি, এটা নিয়ে পরবর্তী অন্য একদিন কথা হবে। বাট আমার মূল উদ্দেশ্য ছিল এটাই যে যারা বলে যে মাযহাবের কারণে ইসলাম বিভক্ত হয়ে গেছে, এই হয়েছে, এটা তো এখন তো নিজেই বুঝতে পারবেন, এটা তো ভুল। উপরন্ত যারা এটা বলে যে নিজের কোরআন হাদিস পড়ে স্টাডি করতে হবে, মাযহাব মানা যাবে না বা আলেমদেরকে মানা যাবে না, তারা মূলত হচ্ছে আপনাকে ওই ফাঁদে ফেলতে চায়। হ্যাঁ, ওই তারা বলে বিভক্তি, মূলত হচ্ছে তারা চায় হচ্ছে বিভক্তি ইসলামে, আপনার মাধ্যমে তারা বিভক্তির বীজ বুনতেছে। আপনি আপনার মন করার মতো বুঝবেন, আপনি নিজে একটা আপনার মাযহাব তৈরি করলেন, প্রত্যেকে নিজ নিজ মাযহাব তৈরি করতেছে। তখন মাযহাব মানে কি? থট অফ স্কুল, হ্যাঁ, সিস্টেম, একটা ফিকের সিস্টেম ব্যবস্থা, প্রত্যেকে নিজ নিজ মন মতো। আমার নিজের মাত্র 20 বছরের অভিজ্ঞতা দিয়ে আমি আর কতটুকু পারবো, এই হচ্ছে কি বিষয়টা। তবে একটা জিনিস সেটা হচ্ছে কি, কিছু সেলফ স্টাডি রাখতে হবে, সেলফ স্টাডি থাকতেই হবে। কারণটা কি, মনে করেন যে আপনাকে মাযহাবের নাম বলে আপনাকে কেউ একজন এমন একটা কথা বললো যেটা আসলে সেখানে আমরা বলেই নি বা এটা নাই, আপনাকে ধোকায় ফেলতে পারে। তো আপনি কী করবেন, আপনি কিন্তু চেক করে দেখবেন যে হ্যাঁ আছে কিনা। কি যেন বলছিল, সেটা হচ্ছে কি, এই মনে করেন যে বিষয়টা এরকম, আপনি একটা মাযহাব, একটা স্কুল অফ থট অনুসরণ করেন, আপনি ওখানে সব অনুসরণ করতে হবে, বাট কোনো একটা আপনি তখন অনুসরণ করা বাদ দিয়ে দিতে পারবেন। মনে করেন যে
আপনি আপনি কোনো একটা আপনি মালিকি মাযহাব অনুসরণ করেন, মালিকি মাযহাবের যত রুলস সবই আপনি সেভাবে অনুসরণ করবেন। মূলত মালিকি মাযহাবের রুলস না, তারা তাদের থট অনুযায়ী তারা কোরআন হাদিস সাহাবদের গবেষণা করে এটা বের করছেন। কিন্তু তাদের কোনো একটাতে যদি আপনি মনে করেন যে না এটাতে দলিল নেই, কম কি বেশি থেকে গুরুত্বপূর্ণ তাদের দলিল নেই, যদি আপনি পান সেই সময় আপনি ওই স্পেসিফিকটা বাদ দিতে পারেন। বুঝতে পারছেন না? আপনাকে আগে বের করতে হবে দলিল নাই। আপনি হুট করে বলেন, একজন বলো আরে মালিকি মাযহাব এটা, মালিকি মাযহাব এটা বলছে, এটা এটা ভুল, দেখেন আমার কাছে দলিল আছে, এই হাদিসের দলিল দিলাম, এখন আপনাকে এটা মানতে হবে। আপনি কি করলেন? ওটা মানুষ করলেন। কনফ্লিক্ট এখানে লাগবে। কি কনফ্লিক্ট? ওটা একদিন বলবো আপনাদেরকে। কনফ্লিক্ট অনেক বিষয়ে কনফ্লিক্ট আছে, ওটা আমি পরে বলবো। আপনাকে আগে দেখতে হবে কি উনি বলছেন ওনার পক্ষে দলিল আছে, ঠিক আছে, আপনি আপনার মালিকি মাযহাবে শায়েখদের কাছে যান, অনলাইনে সার্চদের অ্যাভেলেবল, তাদের ওই যে আমলটার কথা আছে মালিকি মাযহাবে কোন হাদিস থেকে ঘৃত তারা বলছে, আসলে কি তাদের কোনো দলিল আছে? যদি দলিল না থাকে ওটা অন্য বিষয়, আপনি এখন দলিল আছে কিনা, হ্যাঁ এই হচ্ছে বিষয়। আপনি যখন দেখতেছেন দলিল আছে, তাহলে ভাই যে শত বছর ধরে এত আলিমরা যারা গবেষণা করছেন আপনি সেখানে স্টিক থাকেন, এটা সব থেকে সেফ হবে আপনার জন্য। একটা কথা বলে নিই, বললাম না এই ফিকের যে বুস্টটা আছে, এই যে মাঝাব ডিফারেন্স হওয়ার আরেকটা কারণ হচ্ছে কি হাদিস বা কোরআন শরীফের যে ব্যাখ্যাটা আছে, যে কথাটা বলা হয়েছে, কেউ আক্ষরিক দিকটাকে একটু বেশি নিচ্ছে, কেউ উদ্দেশ্যের দিকটাকে একটু বেশি নিচ্ছে। এটার কারণে কিন্তু সব ডিফারেন্স না। আপনি যদি চার মাঝাব মিলান 70% বা তার বেশি একদম হুবহু মিলে যাবে, কাছাকাছি। অল্প কিছুতে গিয়ে কিছু অমিল, আরও কিছুতে গিয়ে আরও ক্ষুদ্র অ্যামাউন্টে গিয়ে খুব বেশি ডিফারেন্স অমিল এই পাবেন। এছাড়া খুব বেশি ডিফারেন্স না। ঠিক একইভাবে হাদিস যেতে আসছে, মনে করেন আপনি 10,000 হাদিস, 10,000 হাদিসের ভিতরে আপনি হয়তো 9,000 হাদিসেই দেখবেন প্রত্যেকে একমত। বাকি 1,000 হাদিসের ক্ষেত্রে কেউ বলছে যে চাল বলতেছে না, মানে মিথ্যা বলতেছে না, কেউ বলছে না এটা একদম সহির কাতারে, আর না একটু সহি থেকে একটু হয়তো নিচে আছে। এই হচ্ছে কিছু মতামতের পার্থক্যটা। অথবা আর অল্প কয়েকটা ক্ষুদ্র ক্ষুদ্র হাদিসে কি হতে পারে, যে একজন বলতেছে যে এই হাদিসে যে রাবি ছিল, এই রাবি হচ্ছে বর্ণনাকারী একটা সন্দেহ আছে আমার মনে, আমি এই হাদিসটাকে নিচ্ছি না, এটাকে আমি দুর্বল হাদিস হিসেবে মেনশন করলাম। এমনি মেনশন করে তার কিছু পয়েন্ট আছে, স্ট্যান্ডার্ড আছে, ওইটার ভিত্তিতে সে করছে, জাস্ট এমনি না, ঠিক আছে। আরেক মাযহাবের ক্ষেত্রে বা আরেক ফিকহ বা আরেক হাদিস বিষয় বললেন, ওকে ফাইন, বাট ওই হাদিসটা যে হাদিস বর্ণনাকারী আছে আমার মতে তাকে যেই ইনজাম দেওয়া হয়েছে তার উপরে, বা তাকে যে অভিযোগটা করা হয়েছে, ওইটা আসলে আক্ষরিকভাবে শুনে এটা মনে হতে পারে, কিন্তু আসলে তার উদ্দেশ্য অন্য একটা ছিল, এবং এই উদ্দেশ্য অন্য একটা ছিল, এটা প্রমাণও আছে। এই হিসেবে আমার মতে আসলে এটা তার দোষ না, এবং এই জন্য তাকে আমি মিথ্যাবাদী বা অপবাদ দিতে পারি না, এবং এই হাদিসটাকে আমি এই জন্য দুর্বল করতে পারি না, এর আমলযোগ্য হাদিস। বুঝতে পারছেন বিষয়টা? তো এই যখন বলবো ওটা আমলযোগ্য হাদিস, তো সেখানে একটা অংশ যুক্ত হয়ে গেল যে আমাদের দৈনিক নামাজ বা অন্য কিছু বলে, সেখানে আরেক পক্ষের মতে না, যেহেতু তার মতে একটু ছিল, দুর্বল ছিল, ওটা তিনি বাদ দিচ্ছেন, তো সেখানে কিছু একটা ডিফারেন্স তৈরি হলো। ঠিক এইভাবে আপনি দেখবেন মাঝাবে বিভিন্ন ক্ষেত্রে দেখবেন এক মাঝাব থেকে এক মাঝাবে কিছু ডিফারেন্স আছে। এটা খারাপ কিছু না ভাই, এটা হচ্ছে কি বললাম এই মত, এবং এই মতটা হচ্ছে দলিল ভিত্তিক মত। দলিল ভিত্তিক মত হওয়ার কারণে খুব বেশি কিন্তু ডিফারেন্স হয়। যদি দলিল ছাড়া মত হইতো, জাস্ট মন চাইলে বলে দিলাম, তাহলে ওই একই অবস্থা হতো, প্রত্যেকে নিজ নিজ মত অনুযায়ী একদম হিউজ ডিফারেন্স তৈরি হতো। তো মাঝাবের কারণে অ্যাকচুয়ালি উম্মার ঐক্যটা আসছে, 5টা আঙ্গুল এক হইতে পারছে। যদি এখানে 8,000 আঙ্গুল থাকতো, গ্যাস লেগে যেত। আমাদের বোঝাতে বিধান করুন। আর অনেক বিষয় আছে কথা বলার, আমি ভুল বলতে পারি, মাফ করে দিন, ভুলের জন্য শ্রদ্ধায় দিবেন। আর আমি যে কথা বলছি জাস্ট একটা ফ্যাক্টর নিয়ে, কয়েকটা ফ্যাক্টর নিয়ে, প্রত্যেকটা ফ্যাক্টরের ভিতরে অনেকগুলো করে ফ্যাক্টর আছে, ঠিক আছে। সো যখন আপনি স্টাডি করবেন তখন বলবেন না ভাই অ্যাকচুয়ালি বিষয়টা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, আমরাই বেশি বুঝতে গিয়ে ভুল বেজে ফেলেছি। মূলত তারাই অ্যাকচুয়ালি ঠিক ছিল, যারা আগের মানুষ ছিল, যারা মানুষের কাছে মানুষ ছিল, তাবেঈন ইমামরা ছিলেন, অ্যাকচুয়ালি তারা রাইট ট্র্যাকে ছিল। দু একটা 19-20 কিছু হইতেই পারে, অস্বাভাবিক কিছু না, বাট অ্যাকচুয়ালি তারা রাইট ট্র্যাকে ছিল। আমরাই বেশি বুঝতে গিয়ে
তাদের থেকে বেশি বুঝতে গিয়ে আমরা নিজেদেরকে নিজেরা ভুলের মধ্যে নিয়ে যেতে পারি। এই হচ্ছে সমস্যাটা। আল্লাহ তাআলা আমাদের মাফ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।